প্রিয় দর্শক বন্ধু, আমাদের সাপ্তাহিক গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প টি-শার্ট ঘড়ি। কাহিনীকার সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠে মৌ ভট্টাচার্য। পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটছিলেন মৃণাল মাইতি। কেমন যেন ঘোর লাগা চোখ। কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশই নেই। কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না। পথ চলতে লোকজনকেও খেয়াল করছেন না সেভাবে। হেঁটেই চলেছেন এক টানা। মল্লিক বাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণালবাবু। শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে। কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পায়ে চলে গিয়েছেন ওপারে। হঠাৎই সম্বিত ফিরল। তিনি কোথায় ঢুকে পড়লেন? পার্ক স্ট্রিট সমাধিস্থানে? আজ আবার? এই নিয়ে পর পর 3 দিন হলো না? মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ। কি হচ্ছে ব্যাপারখানা? রোজ রোজ এই বেভুল দশা কেন? এমনিতে অবশ্য পুরনো ইতিহাসের ওপর তাঁর একটু ঝোঁক আছে। সমাধিস্থানে টানা ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোই বাসেন। তাই প্রথম দিন ঘটনাটাকে তেমন আমল দেননি। কাল খানিকটা অবাক হয়েছিলেন, কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত। তিনি তো এত আনমনা মানুষ নন। মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে সমাধিস্থান থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু। হঠাৎ হাত ঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন। কি আশ্চর্য! ঘড়িটা আজও বন্ধ হয়ে গিয়েছে। ঠিক 5:87। কাল পরশু 2 দিনই অবিকল এই সময় ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। দম দেওয়ার পর চলেছে ঠিকই, কিন্তু এই কি আজব রোগ! রোজ একই সময়ে বন্ধ হবে কেন? দুটো ঘটনারই থই খুঁজে পাচ্ছিলেন না মৃণালবাবু। তাঁর এই সাময়িক বেভুল দশা আর নির্দিষ্ট একটা সময় ঘড়িটা থেমে যাওয়া, একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ক্ষীণ যোগসূত্র থাকলেও থাকতে পারে। আবার পরক্ষণে মগজ বলছে, ধুস, এ স্রেফ কাকতালীয়। এসব নিয়ে বেশি ভাবলে অযথা বিগড়ে যায়। তবু মৃণালবাবু ঘড়িটা দেখলেন আর একবার। পুরনো জিনিস, মাত্র গত সপ্তাহেই কিনেছেন পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে। এমনি ঢুকেছিলেন অকশন শপটায়। ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা। আগেকার আমলের আসবাবপত্র, কারুকার্য করা জার্মান সিলভারের ছুরি কাঁটা চামচ, স্ফটিকের ফুলদানি, আদ্যিকালের গ্রামাফোন, পিয়ানো। হঠাৎই চোখ পড়েছিল ঘড়িটায়। বাহ, ভারী সুন্দর তো! গোল চাকার মতো ডায়াল, ধপধপে সাদা, বাঁকা বাঁকা হরফে লেখা কুচকুচে কালো সংখ্যাগুলোও কি বাহারি। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার ডগায় টুকটুকে লাল দুটো ফুটকি আরও যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কিছুটা। আজকাল বাজারে তো সব কোয়ার্টজ ঘড়ি। এরকম চমৎকার দম দেওয়া ঘড়ি আর দেখতে পাওয়া যায় কোথাও? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ঘড়িটার দাম কত ফেলেছেন? বয়স্ক কর্মচারীটি হেসে বলেছিলেন, জলের দরে দিচ্ছি স্যার, মাত্র 500 টাকা। বলেন কি? কবেকার জিনিস, বন্ধ হয়ে পড়ে আছে। তাতে কি, হাতি মরলেও লাখ টাকা দাম। এ হলো গিয়ে খাঁটি টি-শার্ট।
যে কোনো পুরনো ঘড়ির দোকানে দেখাবেন, তারা লাফিয়ে উঠবে। আর বন্ধ তো হয়ে রয়েছে তেল ফেল পড়েনি বলে। অয়েলিং করে চালান, এখনো 50 বছর নিখুঁত টাইম দেবে। মনে ধরেছে বলে খানিকটা দোনামোনা করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা। এরকম একখানা অ্যান্টিক ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা আভিজাত্য তো বাড়েই। কেনার পর মনটা আরো খুশি খুশি। পাড়ার দোকানদার ছেলেটা তো ঢালাও সার্টিফিকেট দিল, জব্বর দাও মেরেছেন দাদা, এর জিনিস এখন আর আপনি মাথা খুঁড়লেও পাবেন না। এর হেয়ার স্প্রিং থেকে শুরু করে প্রতিটা সূক্ষ্ম কলকবজা একেবারে A1। এখনকার ভেজালের যুগে এই ঘড়ি দেখলে প্রাণে আরাম হয়। সেই ঘড়ি কিনা পরার পর থেকে এই খেল দেখাচ্ছে। পাড়ার দোকানদারটাও তো চালু করার সময় গন্ডগোলের কথাটা বলেনি, উল্টে বলেছিল নিশ্চিন্ত থাকুন, এই ঘড়ি এখন টকবগিয়ে ছুটবে। 7-5 ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণাল মাইতি। ঘড়ি এবং বেখেয়ালের সমাধিস্থানে চলে যাওয়া কোনো গল্পই স্ত্রী নীলিমাকে করলেন না। এক কাঁড়ি টাকা খরচা করে মৃণালবাবু একটি পুরনো ঘড়ি কিনেছেন, এই নিয়ে বিস্তর হাসাহাসি করেছিল নীলিমা। ঘড়ি রোজ বন্ধ হয়ে যাচ্ছে শুনলে নীলিমা তাকে খেপিয়ে মারবেন। রাতে ভালো ঘুম হলো না মৃণালবাবুর। পরদিন কি ভেবে অফিসে আর পড়ে গেলেন না ঘড়িটা। সতর্ক রইলেন সারাদিন, যেন বেখেয়ালে অবস্থাটা আজও না হয়। অদ্ভুত কাণ্ড, বিকেলটা আজও পুরো স্বাভাবিক ছন্দে কাটল। 6:15 অবধি অফিস করলেন, তারপর রিক্রিয়েশন ক্লাবে গিয়ে ক্যারামও খেললেন খানিকক্ষণ। ঘড়ির কথা মৃণালবাবু প্রায় ভুলে গিয়েছিলেন। বাড়ি ফিরেই মনে পড়ল। শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিয়েই হাসি ফুটল মুখে। বন্ধ হয়নি, একদম ঠিকঠাক চলছে টি শার্ট। তবু নীলিমাকে একবার জিজ্ঞেস করলেন, তুমি কি ঘড়িটায় আজ বিকেলে দম দিয়েছিলে? নীলিমা নাক কুঁচকলেন, আমি ওতে হাত দিন। কেন? এমনি, মানে আমি আজ দম দিতে ভুলে গিয়েছি তো। তা লাগাও এখন দম। রিস্ট ওয়াচটার চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরো ভালো হয়ে গেল মৃণালবাবুর। না, 2-1 দিনের উৎপটাং কাণ্ড নিয়ে মন উচ্চাটন করার কোনো মানেই হয় না। বহুদিন বন্ধ ছিল তো, চলতে গিয়ে তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল ঘড়ি। এবার ঠিকঠাক দৌড়বে। এমনও তো হতে পারে মৃণালবাবু নিজেই দম দিতে ভুলে গিয়ে মিছিমিছি চিন্তা করছেন। পরদিন ফের টি শার্টখানা কবজিতে বেঁধে অফিস গেলেন। দিনভর ঘড়িও চলছে মেজাজে, মৃণালবাবুর মেজাজও শরীফ। কিন্তু বিকেল গড়াতেই কোথা থেকে যেন আবার সেই ঘোরা ঘোরা ভাব। কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে বেরিয়ে পড়লেন অফিস থেকে। আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষ পার্ক স্ট্রিটের সেই সমাধিস্থানে। ঘড়িও আটকে গিয়েছে সেই একই সময়ে 5:27। মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন। এটা কি হলো? কাল রাতেই দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয় কি করে? অথচ আগের দিন তো দিব্যি চলেছে। তিনিই বা সমাধিস্থানে চলে এলেন কেন? কাল তো সমস্যা হয়নি। কার্যকারণ সম্পর্ক পাওয়া যাচ্ছে না। মাথা চুলকোতে চুলকোতে সমাধিস্থানের একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণালবাবু। ভাবছেন
চিন্তায় চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে, তবু ভেবেই চলেছেন। একদল শোকার্ত মানুষ কাকে যেন সমাধি দিতে এসেছিল, নীরবে চলে গেল সামনে দিয়ে। মৃণালবাবু বসে আছেন তো বসেই আছেন। দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণাল মাইতি টেরও পেলেন না। সমাধিস্থান ক্রমে শুনশান, তবু মৃণালবাবু বসে আছেন স্থির। হঠাৎই এক ভারী গলা, কাটা কাটা ইংরাজিতে প্রশ্ন, আমি কি এখানে একটু বসতে পারি? মৃণাল মাইতি চমকে তাকালেন। তার বেঞ্চির পিছনটা এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক। পরনে কালো স্যুট, মাথায় কালো হ্যাট, কপালের উপর টুপিটা অনেকটাই নামানো। আগে অন্ধকারে মুখটা প্রায় দেখা যাচ্ছে না। ভদ্রলোক ফের সবিনয়ে বললেন, দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু। হ্যাঁ হ্যাঁ, বসুন না প্লিজ। ধন্যবাদ। ভদ্রলোক বসেছেন বেঞ্চিতে, তবে সামান্য তফাৎ রেখে। 2-4 সেকেন্ড চুপচাপ থেকে বললেন, এই বেঞ্চিটায় আমি রোজই এসে বসি। মৃণালবাবু আলগাভাবে বললেন, তাই বুঝি? হ্যাঁ, বসে বসে লোকজন দেখি, আপনাকেও দেখেছি। আপনি তো এই নিয়ে 4র্থ দিন এলেন, তাই না? মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন। সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছিলেন কিনা। না, স্মরণে এলো না। ভদ্রলোক নিচু গলায় বললেন, দেখে মনে হয় আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত, ঠিক বলছি? মৃণালবাবু অস্ফুটে বললেন, হ্যাঁ, মানে দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? বলতে গিয়েও মৃণাল মাইতি থমকে গেলেন। আচ্ছা গায়ে পড়া লোক তো, তাছাড়া চেনা নেই জানা নেই, যাকে তাকে তার সমস্যার কথা তিনি বলবেনই বা কেন? ভদ্রলোক বুঝি মনের কথা পড়ে ফেলেছেন, বললেন, অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো? আসুন না, আমরা পরিচয়টা সেরে ফেলি। আমার নাম রিচার্ড গোমস। আপনি? আমি মৃণাল মাইতি। ব্যাস, তাহলে আমরা পরস্পরের অপরিচিত রইলাম না, কি বলেন? এবার তাহলে আপনার সমস্যার কথা বলতে পারেন, ঠিক কি না? মৃণালবাবু সন্দিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন এক ঝলক। মতলবটা যে কি বোঝা যাচ্ছে না। পাগল টাগল নয় তো? অনেক সময় তো পাগলেরা এসে সমাধিস্থানে পড়ে থাকে। রিচার্ড খুক খুক হাসছেন। সংকোচ হচ্ছে তো? বেশ, তবে আগে আমি আমার কথাই বলি। কেন রোজ এখানে বসে থাকি জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয়। মৃণালবাবু দায়সারাভাবে বললেন, বলুন, কি কারণ? আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছেন, খুবই ঘনিষ্ঠ, আত্মার আত্মীয় বলতে পারেন, ডিক। ও, তাকে ছেড়ে থাকতে পারি না, তাই বেচারার জন্য আমার ভারী কষ্ট হয়। সে যেই সমাধিতে ঢুকল অমনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সব
দুধ দাঁড়িয়ে অস্ট্রেলিয়া পাড়ি দিল। ওই বুড়োটার জন্য নাকি তাদের এই শহরে পড়ে থাকতে হচ্ছিল। ও, কবে মারা গিয়েছেন আপনার বন্ধু? এই তো মাত্র বছর খানেক। সঠিক হিসেব করলে আজ 11 মাস 17 দিন। বড় ছেলে দেশ ছাড়ল তার 2.5 মাস পরে, আর ছোট জন পরিবার গেল এই সেদিন। এখনো পুরো 1 মাসও হয়নি। কি সব নচ্ছার ছেলে ভাবুন। বাবা মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিলেন সেটা কিনা ভেঙে চুড়ে তছনছ করে দিল। মৃণালবাবুর মুখ দিয়ে বেরিয়ে গেল, সত্যি খুব দুঃখজনক। ডিকের সাধের জিনিসপত্রগুলো নিয়ে কি করল জানেন? শটান নিলাম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল থোক কিছু টাকা নিয়ে। তার মধ্যে ডিকের খাট, আলমারি, ইজি চেয়ার, চেয়ার টেবিল, শোকেস, ক্যাবিনেট, এমনকি হাত ঘড়িটাও ছিল। অথচ ওরা জানতো ওই ঘড়ি ছিল ডিকের প্রাণ। ঘড়িটা বেচে না দিয়ে ওরা কি সেটা বাপ ঠাকুরদার স্মৃতি হিসেবে রাখতে পারত না? মৃণালবাবুর কেমন যেন গা শিরশির করে উঠল। অকশন শপে হাত ঘড়ি! রিচার্ড ফিসফিস করে বললেন, ডিক হাত ঘড়িটাকে কত ভালোবাসত শুনবেন। বেচারা ক্যান্সারে ভুগছিল। যখন তার মর অবস্থা, তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পরিয়ে দেওয়া হয়। কে কার কথা শোনে? যেই না ডিক 5:27 মারা গেল, অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি আংটি খুলে নিল আগে। মৃণালবাবুর বুকটা ধড়ফড় করে উঠল। কাঁপা কাঁপা গলায় বললেন, কটায় মৃত্যু হয়েছিল বললেন? 5:27 বিকেল। একি, আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? ঢোক গিলে মৃণালবাবু জিজ্ঞাসা করলেন, টি শার্ট ঘড়ি ছিল কি? হ্যাঁ, ঝকঝকে সাদা ডায়াল, সংখ্যাগুলো ইটালিক্সে লেখা, সামান্য হেলানো আর কি। কাঁটা দুটো কালো? মৃণালবাবু বিড়বিড় করে উঠলেন। কাঁটায় দুটো ছোট ছোট লাল ফোঁটা। মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি। চেনাই তো উচিত। রিচার্ড আবার খুব খুব করে হাসলেন। ঘড়িটা তো আপনার হাতেই রয়েছে। বলতে বলতে হাত বাড়িয়েছেন রিচার্ড। যদি দয়া করে ঘড়িটা আমায় দিয়ে দেন। মৃণালবাবুর শরীর পলকেহীন, গলায় স্বর ফুটছে না কোনো, হাঁটু দুটো কাঁপছে থরথর। চোখ বুজে ফেললেন আতঙ্কে। বোঝা চোখেই টের পেলেন একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি। হাত নয়, বরফের মতো ঠান্ডা আঙুল। পার্ক স্ট্রিটের সমাধিস্থানে ভুলেও আর পা রাখেন না মৃণাল মাইতি। ঘড়িটা খুইয়েছেন বলে তার কোনো আফসোস নেই, কারণ তিনি জানেন প্রিয় টি শার্ট ঘড়িটি ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন সমাধিতে ঘুমোচ্ছেন ডিক, যার পোশাকি নাম রিচার্ড গোমস।